আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আকমালা দীনানা ওয়া আতাম্মা আলাইনা নি'মাহ ওয়া আনজালা আলাইনা রাহমাতাহুল ওয়াসিআহ ওয়া রাদিয়া লানাল ইসলাম দীনা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ। সুপ্রিয় দর্শক, কাছে দূরে, দেশে ও প্রবাসে, টিভিতে বা অনলাইনে, যে যেখানে যেই অবস্থায় মাহে রমজানুল মুবারকের অন্তিম প্রহরে আমাদেরকে দেখছেন, সবাইকে সুস্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি আমি আতিকুল ইসলাম মুমিন। আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় জামিয়া ইকরা শ্রীমঙ্গল ও বিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার বিশেষ আয়োজন রমজানব্যাপী জেলাভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ওহির পরশ 2026। এই নান্দনিক অনুষ্ঠানটি স্পন্সর করেছে ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। সুপ্রিয় দর্শক, আজ ওহির পরশের চতুর্থ রাউন্ড। এই রাউন্ডে আমাদের সাথে আছে চারজন প্রতিযোগী বন্ধু। সেই চারজন প্রতিযোগী বন্ধু হচ্ছেন হাফেজ নিহাল আহমদ, জাবালে নূর মাদ্রাসা মৌলভীবাজার; হাফেজ শহীদুল্লাহ, মারকাজ ও তালিমিল কুরআন মাদ্রাসা মৌলভীবাজার; সাদি বিন তৈমুর, দারুস সুন্নাহ আহমদাবাদ কুলাউড়া; হাফেজ ওয়াসিফ আব্দুল্লাহ, জামিয়া আনোয়ারুল কুরআন রাজনগর। এই চারজন প্রতিযোগীর কাছ থেকে এক এক করে ধারাবাহিকভাবে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের শ্রুতিনন্দিত তিলাওয়াত শুনব। তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আজকের সম্মানিত অতিথি ও বিচারকদের সাথে। বরাবরের মতো আজও বিচারকের দায়িত্ব পালন করবেন হযরত মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ, শিক্ষক, জামিয়া ইসলামিয়া মাসুমিয়া, মাসিমপুর, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিচারক হিসাবে দায়িত্ব পালন করবেন হযরত মাওলানা সুমামা বিন আব্দুস শাকুর, শিক্ষক, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওহির পরশের অতিথির আসন গ্রহণ করেছেন জনাব দেওয়ান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান চৌধুরী, শিক্ষা প্রদান, ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথির আসন অলঙ্কিত করেছেন জনাব মাহবুবুল আলম সাজমান, পরীক্ষা নিয়ন্ত্রক, ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল, অ্যাকাউন্টেড, নাজাত ইসলামী মার্কাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 19 রমজানের চতুর্থ রাউন্ডের প্রথম পর্ব শুরু করতে যাচ্ছি। প্রতিযোগীকে মঞ্চে ডাকার আগে আজকের নিয়মটি জানিয়ে দিচ্ছি। আজকের নিয়ম হচ্ছে, সম্মানিত বিচারক যে আয়াতটি পাঠ করবেন, সেই আয়াত যেই সূরায় রয়েছে ওই সূরার শুরু থেকে পড়তে হবে। নিয়মটি আমি আবারও বলছি, সম্মানিত বিচারক যে আয়াতটি তেলাওয়াত করবেন ওই আয়াতটি যে সূরায় রয়েছে সেই সূরার শুরু থেকে পড়তে হবে। মঞ্চে আসছে হাফিজ নিহাল আহমদ, জাবালে নূর মাদ্রাসার ছাত্র হাফিজ নিহাল আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিহাল, আমি যে আয়াতটি তেলাওয়াত করব, তুমি ওই আয়াতটি যে সূরায় রয়েছে ওই সূরার শুরু থেকে তেলাওয়াত করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يصهر به ما في بطونهم والجلود
উদে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. আবার يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. ومن الناس من يجادل بالله بغير علم ويتبع كل شيطان مريد. كتب عليه أنه من تولاه فأنه يضله ويهديه إلى عذاب السعير. حسبك. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুললিত কণ্ঠে চমৎকার ভঙ্গিতে আমরা তেলাওয়াত শুনছিলাম হাফেজ নিহাল আহমদের কাছ থেকে। তেলাওয়াত বিচারকদের কতটুকু মনোমুগ্ধ করলো মন্তব্য জানবো সর্বপ্রথম মাওলানা সুমামা বিন আব্দুল শাকুর সাহেবের কাছে। নিহাল আহমদ অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে, ছোট্ট একটি হুচট খেয়েছে, এরকমটা আগামীতে না হওয়া চাই আমরা। ঠিক আছে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত বিচারকের। এবারে মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি জনাব দেওয়ান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান চৌধুরী। আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিনের দরবারে অগণিত অজস্র শুকরিয়া জ্ঞাপন করছি যে পবিত্র রমজানুল মুবারক মাসে এবং পবিত্র তিলাওয়াতের প্রতিযোগিতায় সৌভাগ্যবানদের সঙ্গে আমাকেও আল্লাহ তাআলা এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য সুযোগ করে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ছোট্ট সোনামণিদের তিলাওয়াত অত্যন্ত মনোমুগ্ধকর। তাদের সুললিত কণ্ঠস্বরে যখন তিলাওয়াত শোনা হয় তখন অভিভূত না হয়ে পারি না। রাব্বুল আলামিনের কাছে তাদের উত্তরোত্তর উন্নতির জন্যে দোয়া কামনা করি এবং ছোট্ট সোনামণির জন্য শুভকামনা। সামনে তুমি আরও ভালো পারফরমেন্স করবে এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ। সম্মানিত অতিথির কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। হাফিজ নিহাল আহমদ
অত্যন্ত চমৎকার তেলাওয়াত তোমার তেলাওয়াত আমাদের মন জয় করে নিয়েছে। তোমার জন্য ভালোবাসা রইল। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিবারের মতো এবারও আমরা খুঁজছি 2026-এর সেরা প্রতিযোগীদের, যাদের জন্য রয়েছে লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে বিশেষ আকর্ষণীয় পুরস্কার। সেই খোঁজার তৎপরতায় এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের দ্বিতীয় প্রতিযোগী, মার্কাজ তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্র, মৌলভীবাজারের প্রতিযোগী শহীদুল্লাহ। মঞ্চে আসছে হাফেজ শহীদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ শহীদুল্লাহ। আমি কালামে পাক থেকে যে আয়াত তেলাওয়াত করব, ওই আয়াত যে সূরাতে আসে ওইখান থেকে তুমি পড়বা। জি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. يريد الله ليبين لكم ويهديكم سنن الذين من قبلكم ويتوب عليكم والله عليم حكيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب إنه كان حوبا. ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا. وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا. حسبك. صدق الله العظيم. আমাদের দ্বিতীয় প্রতিযোগী হাফেজ শহীদুল্লাহ আমাদেরকে তেলাওয়াত শোনাচ্ছিল। তার তেলাওয়াত নিয়ে এবারে মন্তব্য করবেন হযরত মাওলানা হাফেজ সাঈদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ। বিসমিল্লাহি মাশাআল্লাহ। হাফিজ শহীদুল্লাহ, তার তেলাওয়াত অতুলনীয়, তার তেলাওয়াতের মান অনেক ভালো। আজকে ইয়াদে একটু ঘাটতি ছিল,
তো আশা করব সামনের পর্বগুলোতে আরও শুধরে নিবে, আরও চেষ্টা করবে, মেহনত চালিয়ে নিবে। তোমার জন্য দোয়া রইল। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিচারককে। এবারে মন্তব্য করবেন জনাব মাহবুবুল আলম সাজমান। আলহামদুলিল্লাহ, হাফেজ শহীদুল্লাহর মনোমুগ্ধকর তিলাওয়াত আমরা শুনছি। আলহামদুলিল্লাহ, রমজানের মাস বরকতের মাস। এই মাসে যখন আমরা কোরআনের তেলাওয়াত শুনি, আসলে আমাদের অন্তরটা আলোকিত হয়ে যায়। তো আশা করি ওহির পরশের মাধ্যমে এই কোরআনের আলো আমাদের নতুন প্রজন্মকে আরও কোরআনের দিকে আকৃষ্ট করবে, আর এটাই আমাদের সফলতা। ধন্যবাদ সবাইকে। কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত অতিথিকে। হাফেজ শহীদুল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছ, তোমার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মাহে রমজানের অন্তিম প্রহরে আপনাদের প্রিয় অনুষ্ঠান ওহির পরশ 2026। এবারে এই মঞ্চ থেকে আপনাদেরকে আল কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাবে দারুস সুন্নাহ আহমদাবাদ মাদ্রাসার ছাত্র হাফেজ সাদি বিন তৈমুর। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ولولا فضل الله عليكم ورحمته وأن الله تواب حكيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة أنزلناها وفرضناها وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون. الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين. الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين. حسبك. صدق الله مولانا العظيم. পৃথিবীতে যত গ্রন্থ আছে এমন কোনো গ্রন্থ নেই যেটা পুরোটা কেউ মুখস্থ করতে পারবে এবং পুরোটা মানুষকে শোনাতে পারবে। শুধুমাত্র একটি মাত্রই গ্রন্থ যা ছোট থেকে বড়, বড় থেকে ছোট সবাই এই কোরআনকে ধারণ করতে পারে নির্ভুলভাবে। এর জ্বলন্ত প্রমাণ আমাদের সাদি বিন তৈমুর। সাদি বিন তৈমুর এই ছোট্ট বয়সে পুরো কোরআন মুখস্থ করেছে, আমাদেরকে কত চমৎকার তেলাওয়াত শুনিয়েছে। তার তেলাওয়াত নিয়ে বিচারিক মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হাফেজ মাওলানা সুমামা বিন আব্দুল শাকুর।
অত্যন্ত ছোট বয়সে কোরআন হিফজ করতে পেরেছে, এটাই অনেক সৌভাগ্যের বিষয়। পাশাপাশি অত্যন্ত চমৎকার তেলাওয়াত আমাদেরকে নিয়মিত উপহার দিয়ে যাচ্ছে। সাদি বিন তৈমুরের জন্য আমার একটা পরামর্শ থাকবে, তোমার দা এবং জা এই দুইটা শব্দের মধ্যে যে পার্থক্য, এই দুইটা হরফের যে পার্থক্য, সেটা যেন আরও স্পষ্ট হয়। এটা অনেক ক্ষেত্রে জাটা দালের মতো চলে আসতেছিল, এটা খেয়াল রাখবা তুমি ভবিষ্যতে। ইনশাআল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি। সম্মানিত বিচারকের মন্তব্য জানাবেন জনাব দেওয়ান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান চৌধুরী। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সাদি বিন তৈমুর তার সুললিত তিলাওয়াত শুনে অভিভূত না হয়ে পারা গেল না। বয়সে সে অত্যন্ত ছোট, পবিত্র কালাম এই বয়সেই ধারণ করা চারটিখানি কথা নয়। সম্মানিত বিচারক মণ্ডলী ছোট দুটো ভুল শুধরে দিয়েছেন। আশা করি যে ভবিষ্যতে সে অনেক দূর এগিয়ে যাবে, আমাদের দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার কণ্ঠের দ্যুতি ছড়াবে, এই আশা ব্যক্ত করে আবারও ধন্যবাদ জানিয়ে রাখছি এখানে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিকে। সাদি বিন তৈমুর, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো লাগছে তোমার? জি তোমার জন্য দোয়া করি, ইনশাল্লাহ তুমি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমত, বরকত ও নাজাতের মাসে আমরা শুনছি মহাগ্রন্থ আল কোরআনের ঐশী বাণী। এবারে শেষ প্রতিযোগী হিসাবে আপনাদেরকে আল কোরআনের বাণী শোনাবে হাফিজ ওয়াসিফ আব্দুল্লাহ, জামিয়া আনোয়ারুল কোরআন রাজনগর মাদ্রাসার ছাত্র হাফিজ ওয়াসিফ আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াসিফ আব্দুল্লাহ, আমি কোরআনে কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করব ওই সূরা শুরু থেকে পড়বা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। واذكروا نعمة الله عليكم وميثاقه الذي واثقكم به. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أوفوا بالعقود. أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم. إن الله يحكم ما يريد. يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من الله ورضوانا. يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر
ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام ولا آمين البيت الحرام يبتغون فضلا من الله يبتغون فضلا من ربهم ورضوانا يبتغون فضلا من الله يبتغون فضلا من ربهم ورضوانا ولا يجرمنكم شنآن قوم من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن حسبك صدق الله العظيم আলহামদুলিল্লাহ। ওয়াসিফ আব্দুল্লাহর তেলাওয়াত বিশুদ্ধ মনোমুগ্ধকর। তার তেলাওয়াত এবং তার পারফরমেন্স কেমন হলো মন্তব্য করবেন জনাব সাঈদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়াসিফ আব্দুল্লাহর তেলাওয়াত আগের পর্বগুলোতে অনেক ভালো হয়েছে, আজকেও ভালো ছিল, তবে কি যেন হয়ে গেল। তো আমরা চাইবো তুমি সামনে কোনো পর্বে আরো ভালো করো, আরো মেহনত করো, তোমার জন্য দোয়া রইল। শুকরিয়া জ্ঞাপন করছি। সম্মানিত বিচারকের মন্তব্য করবেন জনাব মাহবুবুল আলম শাজমান। মাশাআল্লাহ, আমরা ওয়াসিফ আব্দুল্লাহর মনোমুগ্ধকর তিলাওয়াত শুনছিলাম। আসলে রমজান মাসে কোরআনের তিলাওয়াত শুনলে আমাদের অন্তরটা শীতল হয়ে যায়। অহিরপরশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মৌলানা আব্দুল শকুর হাফিজুল্লাহকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য, এবং এই অহিরপরশের আয়োজক বৃন্দকে এবং জামিয়া ইসলামিয়া ও ইকরা বাংলাদেশ স্কুলকে। আসলে এই প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন থেকেই দিনী খেদমতের পাশাপাশি শুধু প্রতিষ্ঠান ভিত্তিক নয়, এই খেদমতগুলা পুরা জেলা ব্যাপী এবং বাংলাদেশের মধ্যে যাতে দিনের শিক্ষা অর্জন এবং দিনের পাশাপাশি কোরআনের বাণী পৌঁছে দিতে আপ্রাণ চেষ্টা করছে। ধন্যবাদ জানাই সবাইকে, এবং পাশাপাশি ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানের প্রতিযোগীকে। আমি বলবো এরা প্রতিযোগী নয়, এরা ভবিষ্যতের কোরআনের বাহক এবং ধারক। এদের মাধ্যমে আমাদের এই নতুন বাংলাদেশে নতুন প্রজন্মের মধ্যে কোরআনের বাণী পৌঁছে দিবে এবং এই দেশটা যাতে ইসলামের ফায়দা হয় এবং দ্বীনের ফায়দা হয়, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি। শুকরিয়া জ্ঞাপন করছি সম্মানিত অতিথির হাফিজ ওয়াসিফ আব্দুল্লাহ। গত পর্বগুলোতে তোমার পারফরমেন্স অত্যন্ত ভালো ছিল, আজ কিছুটা হুঁচট খেয়েছ। আমি আশা করি যে তুমি সামনে আরো ভালো করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মাহে রমজানুল মুবারকের অন্তিম প্রহরে আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান অহির পরশ 2026। 19তম রমজানে আপনাদেরকে 4 জন প্রতিযোগী আল কুরআনুল কারীমের তেলাওয়াত উপহার দিয়েছে। এই 4 জন প্রতিযোগীর মধ্য থেকে 3 জন যাবে পরবর্তী রাউন্ডে, একজনকে বিদায় নিতে হবে। কে যাবে পরবর্তী রাউন্ডে আর কে বিদায় নিবে সেই ফলাফল আপনাদের সামনে ঘোষণা করব। তার আগে একটি ছোট্ট বিরতির পর আবারও আমরা আমাদের অনুষ্ঠানে ফিরব ইনশাআল্লাহ।
ওহির পরশ তোমারই জন্য। আলহামদুলিল্লাহ, ছোট্ট একটি বিরতির পর আবারও আমরা আমাদের অনুষ্ঠানে ফিরতে পেরেছি। নিশ্চয়ই আপনারা অপেক্ষা করছেন সেই মাহেন্দ্রক্ষণের, যেখানে দেখবেন আজকের বিজয়ীদের। আজকে আমাদের সাথে প্রতিযোগী হিসাবে ছিল হাফেজ নিহাল আহমদ, হাফেজ শহীদুল্লাহ, হাফেজ সাদি বিন তৈমুর, হাফেজ ওয়াসিফ আব্দুল্লাহ। এই চারজন প্রতিযোগীর মধ্য থেকে তিনজন যাবে পরবর্তী রাউন্ডে, একজনকে বিদায় নিতে হবে। পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছে প্রথম স্থান অধিকার করে হাফেজ সাদি বিন তৈমুর, দারুস সুন্নাহ আহমদাবাদ মাদ্রাসার ছাত্র সাদি বিন তৈমুর। কে দ্বিতীয় স্থান অধিকার করেছে? দ্বিতীয় স্থান অধিকার করেছে হাফেজ নিহাল আহমদ, জাবালে নূর মাদ্রাসার ছাত্র হাফেজ নিহাল আহমদ। দুজন প্রতিযোগী বন্ধু বাকি, ওয়াসিফ আব্দুল্লাহ, শহীদুল্লাহ। কে যাবে, শহীদুল্লাহ না ওয়াসিফ আব্দুল্লাহ? পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছে হাফেজ শহীদুল্লাহ, মারকাজ তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্র হাফেজ শহীদুল্লাহ। দুঃখজনক হলেও সত্য, আমাদের ছোট্ট বন্ধু ওয়াসিফ আব্দুল্লাহকে আমাদের আজ বিদায় দিতে হচ্ছে। দীর্ঘ 19 দিন আমাদের সাথে থাকার পর আজ ওয়াসিফ আব্দুল্লাহকে বিদায় নিতে হচ্ছে। আমি দোয়া করি এবং প্রত্যাশা করি আগামীর কোন প্রতিযোগিতামূলক মঞ্চে সে বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। আমি সম্মানিত অতিথিদ্বয়কে অনুরোধ করছি বিদায়ী বন্ধুর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে। আলহামদুলিল্লাহ, রমজানের 19টি দিন পার হয়ে গেল। আমরাও আজকের অনুষ্ঠানে একেবারে শেষে চলে এসেছি। আজকের অনুষ্ঠানকে দীর্ঘায়িত না করে বিদায় নিচ্ছি। সম্মানিত অতিথিদের মুবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত বিচারকদের, সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও মুবারকবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় জামিয়া ইকরা শ্রীমঙ্গল ও বিডি ভিলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান ওহির পরশের চতুর্থ রাউন্ডের দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আতিকুল ইসলাম মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে।